আবারও যুদ্ধের পথে হাঁটছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। সীমান্তে চলছে গোলাগুলি, উড়ছে রকেট আর প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। শুধু সামরিক নয়, এখন এই উত্তেজনা বিস্তৃত হচ্ছে কূটনৈতিক সম্পর্কেও। এই ভিডিওতে বিশ্লেষণ করব এই যুদ্ধ কেন শুরু হলো, কতটা ভয়াবহতা এবং দুই দেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এখন। বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, কম্বোডিয়ার সেনারা প্রথম গুলি চালায় উত্তরের আন্দারমিনচেই প্রদেশের কাছের সীমান্তে। প্রথমেই লক্ষ্য করা হয় নজরদারি ড্রোন, এরপর আসে কম্বোডিয়ার সেনাদের ভারী অস্ত্রসহ প্রবেশ। কামানের গোলা, BM-21 রকেট সবই ব্যবহার করা হচ্ছে। জানা গেছে, থাইল্যান্ডের সুরিন প্রদেশে কম্বোডিয়ার ছোড়া রকেটে অন্তত ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৩ জন। আতঙ্কে পালাচ্ছেন মানুষ। সীমান্তবর্তী ৮৬টি গ্রাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৪০,০০০ থাই নাগরিককে। কম্বোডিয়ার আক্রমণের জবাবে থাই সেনাবাহিনী মোতায়েন করেছে F-16 যুদ্ধবিমান। এদিকে কম্বোডিয়া বলছে তারা আগে হামলা করেনি। তাদের ভাষায়, আমরা শুধু আত্মরক্ষার জন্য জবাব দিচ্ছি। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেন, থাইল্যান্ড আমাদের দুটি সীমান্ত প্রদেশে গুলি ছুড়েছে। আমাদের সেনাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, বাজারে ভিড় করবেন না, চাল ডাল মজুত করবেন না। থাই সেনারা নাকি সীমান্তের পুরনো মাইন এলাকায় প্রবেশ করেছে, যা ছিল কম্বোডিয়ার গৃহযুদ্ধকালীন স্থল মাইন। কম্বোডিয়া দাবি করছে মাইন বিস্ফোরণের জন্য তারা দায়ী নয়। সীমান্তের রক্তক্ষয় এখন পৌঁছে গেছে রাষ্ট্রদূতের দপ্তরেও। থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। এর জবাবে কম্বোডিয়া জানিয়েছে, আমরাও থাইল্যান্ড থেকে সব কূটনীতিক প্রত্যাহার করছি। থাই কূটনীতিকদের আমাদের দেশ ছাড়তে হবে। কম্বোডিয়ার সরকার ঘোষণা করেছে, থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এখন সেকেন্ড সেক্রেটারি স্তরে নামিয়ে আনা হয়েছে। থাইল্যান্ডের দূতাবাস থেকে দেশটির নাগরিকদের কম্বোডিয়া ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। এটাই প্রথম নয়। থাইল্যান্ড ও কম্বোডিয়া শত বছরের বেশি সময় ধরে ৮১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে বিবাদে জড়িত। বিশেষ করে প্রোহো-ভিএআর মন্দির অঞ্চল, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, এই দুটি দেশের মধ্যকার প্রধান বিপদপূর্ণ এলাকা। ২০০৮ সালেও এই অঞ্চল নিয়ে উভয় দেশের মধ্যে তীব্র যুদ্ধ হয়। তখন অসংখ্য প্রাণহানি হয়েছিল উভয় পক্ষের সেনাদের। গত মে মাসেও একটি সংঘর্ষে একজন কম্বোডীয় সেনা নিহত হয়। এখন কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফল, সবজি, গ্যাস ও জ্বালানি আমদানি বন্ধ করে দিয়েছে। যুদ্ধের সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক যুদ্ধও। দুই দেশের সেনারা এখন যুদ্ধংদেহী অবস্থানে। সীমান্তে তীব্র লড়াই চলছে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে। আসিয়ান এখনও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি। তবে কূটনীতিকরা বলছেন, এই দুই দেশের সংঘর্ষ যদি ছড়িয়ে পড়ে, তাহলে তা আঞ্চলিক বাণিজ্য ও স্থল যোগাযোগকে ভয়াবহভাবে ব্যাহত করবে। যুদ্ধ কখনো কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। সীমান্তে যদি যুদ্ধের ধোঁয়া জমে থাকে, তাহলে তা দুই দেশের ভবিষ্যৎকে গ্রাস করে। প্রশ্ন হচ্ছে, থাইল্যান্ড ও কম্বোডিয়া এই সংঘর্ষ সহসা বন্ধ করতে পারবে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় যুদ্ধ? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।